ছামূদ সম্প্রদায় ঠিক কোন যুগে বসবাস করত তা নিয়ে ইতিহাসবিদদের কাছে কোনো সুনির্দিষ্ট বা স্থির সময়কাল জানা যায় না। তবে একটি বিষয় সম্পূর্ণ নিশ্চিত যে ছামূদ সম্প্রদায়ের সময়কাল ছিল হজরত ইব্রাহিম এর পূর্ববর্তী সময়ে। এই মহান পয়গম্বরের নবুয়ত প্রাপ্তির বহু পূর্বেই ছামূদ জাতি আল্লাহর গজবে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। ছামূদ সম্প্রদায়ের বসতিগুলোর আশপাশে এমন কিছু কবর দেখা যায় যেগুলোর ফলকে আরবি ভাষায় তারিখ ও তথ্য খোদাই করা রয়েছে। সেই তারিখগুলো হজরত ঈসা এর জন্মের ঠিক পূর্ববর্তী সময়ের। এ থেকে অনেকে ভুলবশত মনে করেন যে ছামূদ জাতি হয়তো হজরত মুসা এর পর অস্তিত্ব লাভ করেছিল, কিন্তু প্রকৃত সত্য হল এই কবরগুলো ছামূদ জাতির ধ্বংসের 1000 বছর পর এসে বসবাস শুরু করা পরবর্তী অধিবাসীদের। তারা প্রাচীনকালের স্মৃতি রক্ষা এবং নিজেদের ইতিহাস প্রকাশ করার উদ্দেশ্যে প্রাচীন আরবি অক্ষরে সেই ফলকগুলো লিখে রেখেছিল। কাজেই এই কবর ও তারিখগুলো মূল ছামূদ সম্প্রদায়ের নয়। মিশরের বিখ্যাত ইতিহাসবিদ জর্জি জায়দান তার আল আরব কাবলাল ইসলাম গ্রন্থে লিখেছেন, কবরসমূহের নামফলক পাঠ করলে জানা যায় সালেহ এর কওমের প্রাচীন বসতিগুলো ঈসা এর জন্মের কিছুকাল আগে নাবতী সম্প্রদায়ের অধীনে চলে গিয়েছিল। তারা পেট্রা বাত্রা অঞ্চলের অধিবাসী ছিল। ইউরোপীয় ইতিহাসবিদগণ স্বচক্ষে সেখানে কেলাত ও বুরুজ নামে পরিচিত রাজপ্রাসাদের ভগ্নাবশেষ দেখেছেন, যেখানে নাবতী অক্ষরে লেখা শিলালিপি রয়েছে। প্রত্নতাত্ত্বিকরা সেখানে পাথর খোদাই করা হজরত ঈসা এর জন্মের আগের একটি প্রাচীন কবরফলক পেয়েছেন। সেই শিলালিপিতে লেখা ছিল, মকবারা কুমকুম বিনতে ওয়াইলার বিনতে হারাম। বাংলার অর্থ, কুমকুমের মেয়ে কালিবা নিজের ও নিজের সন্তানের জন্য এই সমাধিসৌধ নির্মাণ করিয়েছে। এর নির্মাণ কাজ এক মোবারক মাসে শুরু হয়েছিল। এটি নাবতীদের বাদশাহ হারেসের সিংহাসন আরোহণের 9ম বছরের ঘটনা, কিংবা নিজ গোত্রের প্রতি গভীর ভালোবাসা রাখা বাদশাহ হারেসের রাজত্বকালের ঘটনা।